নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম বৃষ্টি পড়ছে। তো দিহানের বাবা বলল, আজকে আর বাবাকে বৃষ্টিতে আর যেতে দেবো না বাজারে, চলো তুমি আর আমি যাই। তো দিহানকে মায়ের কাছে রেখে আমরা দুজন বাজারে যাচ্ছি। তো বাজারে যাওয়ার আগে একটু ভাবলাম যে আমার দিদার যেহেতু হসপিটালে অ্যাডমিট রয়েছে, তো দিদার অনেক দিন ধরেই কোমরে ব্যথা ছিল, 1 সপ্তাহ হয়েছে দিদা ভর্তি হয়েছে। তো ভাবলাম দিদাকে এক ফাঁকে দেখে তারপরে আমরা বাজারে যাব। তো দিদাকে দেখা হয়ে গেছে, এখন আমরা চলে যাব বাজারে। তার আগে আজকে ভেবেছি একটুখানি এই দিক দিয়ে তেল ভরে তারপর বাজারে যাব। তো এই যে যেতে যেতে দেখছি, এই দেখো আমাদের এখানে যে কল্যাণী ITI মোড়ের যে প্যান্ডেলটা হয় সেটা কিন্তু অনেকটাই হয়ে এসছে। তো দুর্গা পুজো প্যান্ডেল হওয়া শুরু হলেই মনে হয় পুজো চলে আসছে, দেখতে দেখতে পুজোও চলে আসবে। যাই হোক, এই ITI মোড়েতে ঢোকার সুযোগ আমরা পাই না, যখন পুজো হয় এত ভিড় থাকে আমাদের আর আসতেও ইচ্ছা করে না। তাই এই যে প্রায় মাঝে মাঝেই এদিকটা আসা পড়ে, আর এরকম প্যান্ডেল হওয়া দেখতেই আমাদের ভীষণ মজা লাগে। প্যান্ডেল হওয়া দেখতে দেখতে মনে হয় যে পুজো চলে আসছে। তো যাই হোক, এই যে বাজারে এসে চলে এসেছি একেবারে মাছ বাজারে। যেহেতু আজ বৃষ্টি, তাই ভাবলাম আজ একটা ইলিশই নেওয়া যাক। তো এখান থেকে একটা ইলিশ নিয়ে নিলাম। এবার সোজা চলে আসলাম সবজি বাজারে। তো এখান থেকে কিছু সবজি বাজার করব, আর দিহানের জন্য কিছু বাজার নেব। তো দিহানের জন্য নিয়ে এসেছি এই বেবিকর্ন আর গাজর, আর কিছুই আনিনি। আর এই যে ইলিশ মাছ। একেতে রবিবার, তার মধ্যে বৃষ্টি, আর তার মধ্যে এই ইলিশ হলে কিন্তু মন্দ হয় না। তো এই যে আজ কিন্তু সেরকম কিছু রান্না করব না, মানে যাই রান্না করব সব থেকে যাবে। তো তার থেকে অত ঝামেলা বাদ দিয়ে আমি ভাবলাম এই ইলিশ মাছ ভাপা করে দিই আর ইলিশ মাছ ভাজা করে দিই। ইলিশ মাছ আমাদের বাড়ির সবার ভীষণ পছন্দের, তো এই দুটো করলেই যথেষ্ট। তো এই যে এখানে মশলা দিয়ে মাখিয়ে এটা ভাতে সেদ্ধ দিয়ে দেবো, মানে সর্ষে লঙ্কা নুন হলুদ তেল দিয়ে এটাকে মেখে এই যে ক্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আটা দিয়ে মুখটাকে আমি আটকে দিলাম। এবার ভাত হচ্ছে, ভাতের মধ্যে দিয়ে দেবো। আর আজকে সকালে টিফিনে করেছিলাম ভাত ভাজা, একটু আলু চিকেন আর ডিম টিম দিয়ে আমি ভাত ভাজা করেছিলাম। যাই হোক, রান্নাঘরের কাজ কমপ্লিট। এইবার সোজা যাই দিহানের কাছে, ওকে স্নান করাতে হবে। তোমার স্নান হলো? আচ্ছা, এখন ভাতু খেতে হবে? আচ্ছা আচ্ছা, তোমার খিদে পেয়েছে? তাই? খুব খিদে পেয়েছে সোনা? কি, চলো আমরা নিচে যাই, খাবো, চলো চলো। তো দিহানের সব কথা তো তোমরা শুনতেই পারলে, বুঝতে পেরে